নমস্কার বন্ধুরা, দুর্গাপুজো দোরগোড়ায় এসেই গিয়েছে। আর দুর্গাপুজো মানেই তো ফুলকপির তরকারি আর লুচি। ফুলকো ফুলকো লুচির সাথে ফুলকপির তরকারি দারুণ কিন্তু জমজমাট। আর বিশ্বাস করুন, আমার তো ভীষণ ফেভারিট। আপনাদের কার কার পছন্দ? তো চলুন, খেতে হলে করতে হলে অবশ্যই দেখতে হবে রেসিপিটা। প্রথমেই আমি চৌকো করে ডুমো করে কাটা আলুগুলো বড় বড় সাইজের, বেশ বড় সাইজের করে কেটেছিলাম। লাল লাল করে তেলে ছেঁকে ভেজে নিয়েছি। সর্ষের তেলে অবশ্যই রান্নাটা করতে হবে কিন্তু। আর তার সাথেই সেই তেলেই দিয়ে দিয়েছি ফুলকপিগুলো ভাজা করতে। আর মশলাটা আমি আগেই বেটে রেখেছিলাম, শুধু কাজু পোস্তটা আমি ভিজিয়ে রেখেছিলাম। ওটা এখন ফুলকপিটা ভাজতে ভাজতে আমি চটপট করে সিলে বেটে নিচ্ছি। এতে রয়েছে 2-4টে কাজু, একটুখানি চারমগজ আর একটু পোস্তর ছিটে। ব্যাস, এটাই ছিল বাটা মশলা। ফুলকপিটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন ওই তেলেই দিয়ে দেব 1 টুকরো দালচিনি, তেজপাতা, 4টে লবঙ্গ। ব্যাস, আমি কিন্তু এখানে কোনো এলাচ ব্যবহার করছি না, আমি জাস্ট শুধু দালচিনি আর লবঙ্গটাই দিয়েছি। আর দিয়ে দেব 4টে শুকনো কাঁচা লঙ্কা। একটু মুখটা ফাটিয়ে দেবেন, নইলে তেল ছিটকোতে পারে। তো চলুন, কেটে রাখা একটা বড় সাইজের টমেটো দিয়ে দিয়েছি, নুন দিয়েছি। আমি কিন্তু এখানে কোনো মশলা এখন কষাবো না, শুধু জাস্ট একবার নেড়ে দিয়েছি। দেখুন এবার কি করছি আমি। এতে আদা, জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখা 1.5 চামচ পেস্ট আমি দিয়ে দিয়েছি। কিন্তু খেয়াল করবেন, আমি কিন্তু এতে নাড়ছি না এখন। আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার পেস্ট ওতে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি নুন দিয়ে। ততক্ষণ বাটিতে আমি একটু মশলা বানিয়ে নিচ্ছি। হলুদ, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কার পাউডার ব্যবহার করি না, পেস্ট ব্যবহার করেছি, একদম রাজস্থানি কাশ্মীরি মির্চ। ওটার কালারটা জাস্ট অসাধারণ হয়। এবার দেখুন, মিনিট খানেক রাখার পরে কিন্তু টমেটোটা একদম সফট হয়ে গেছে। এবার আমি ওই গুলে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষাবো, কারণ তখন টমেটোটা ভালো সফট হয়ে যায়। এবার দেখুন, আলু আর ফুলকপিটাও এই মুহূর্তে দিয়ে দেব। কষানো হয়ে এলে বেটে রাখা কাজু চারমগজটাও 1.5 চামচ দিয়ে দিলাম। ব্যাস, এবার সুন্দর করে কষিয়ে একটু গরম জল ফুটতে রেখেছিলাম, ওটাও দিয়ে দিয়েছি। ব্যাস, আর কোনো চিন্তা নেই। আর নুনও পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি, যখন মশলাটা কষাতে দিয়েছিলাম দেখেছিলেন নিশ্চয়ই। তো ব্যাস, এবার এটাকে ধিমি আঁচে ঢাকা দিয়ে মিনিট 5-10 রেখে দিলেই আমার একদম সুন্দরভাবে হয়ে যাবে, কারণ আলু ফুলকপি ভালো করে ভাজা হয়েছে। আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ব্যাস, আর দেখুন আলুটা আমার কিন্তু একদম সফট হয়ে গলে গেছে। এবার নামিয়ে নেব। আর যেহেতু আলুটা গলে গিয়েছে, তাই গ্রেভিটাও ঠিক হয়ে যাবে। আর দেখুন, নামিয়ে নিয়েছি আমি। আমার ফুলকপির তরকারি একদম রেডি, সাবেকি পদ্ধতিতে। লুচির সাথে দারুণ লাগবে। ভালো।